বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন রুখে দেওয়ার জন্য ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। বিগত ১৬ বছর বাংলাদেশে কেবলমাত্র ভোটাধিকার হরণ, গুম, খুন, হত্যা হয়েছে তেমন না, সাংস্কৃতিকভাবেও বাংলাদেশকে বেশ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে, করোনাকালীন সময়ে একটি টেলিভিশনে সাংস্কৃতিক কর্মীরা মিলে তারা একটি টক শো আলোচনার মধ্যে বলেছিল, ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য লাশকে যেন পুড়িয়ে ফেলা হয়। অর্থাৎ যারা করোনা আক্রান্ত হিসেবে মারা যান তাদের লাশ যেন পুড়িয়ে ফেলা হয়। অথচ বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা, যারা বিশ্বের বড় বড় বিজ্ঞানী, তারা বলছেন লাশ পুড়িয়ে নয়, লাশ কবর দিলে অবশ্য ভাইরাস ছড়ায় না, পুড়িয়ে দিলে হয়তো ছড়ানোর সম্ভাবনা আছে। কিন্তু সকলের স্বাধীনতা আছে যার যার ধর্ম পালন করার, যার যার ধর্ম অনুযায়ী সেই রীতি অনুযায়ী লাশকে কেউ দাফন করবে, কেউ কবর দেবে, কেউ পুড়িয়ে ফেলবে, কিংবা অন্য যে কোনো একটা কাজ করবে, যার যার ধর্মে যা আছে। কিন্তু বাংলাদেশের মুসলমানের সংস্কৃতি এই কবর দেওয়াটাকে তারা মুছে ফেলার চেষ্টা করেছিল। তারাও চেয়েছিল বাংলাদেশে যেন লাশকে এখন থেকে পুড়িয়ে ফেলা হয়। এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এটিকে আপনারা ছোট করে দেখলে হবে না, এটি অনেক বড় ভয়ানক চক্রান্ত ছিল বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে। তারা নাটক থিয়েটারে বাংলাদেশের মানুষের, বিশেষ করে ৯০% মুসলমানের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে বারবার। তারা লেখনীর মাধ্যমে, নাটক, থিয়েটার এবং কি সিনেমার মাধ্যমে মুসলমানদেরকে আঘাত করেছে। মুসলমানদের যে সংস্কৃতি আছে সেটাকে আঘাত করেছে। শুধুমাত্র মুসলিম সংস্কৃতিতে নয়, বা তারা বাংলাদেশের যে সংস্কৃতি আছে সেই সম্মিলিত সংস্কৃতির বিরুদ্ধেও দাঁড়িয়েছিল। তাদের এই সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের নতুন একটি জাগরণ তৈরি করতে হবে, একটি সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে। সেই বিপ্লবের জন্য সাইমুম শিল্পগোষ্ঠী হয়তো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি ৫ আগস্টের পর থেকে সাইমুম শিল্পগোষ্ঠী একাধিক সুস্থ ধারার সংস্কৃতি লালনের জন্য কিংবা সাংস্কৃতিক তারা চর্চা করেছে। ঈদের সময়, রমজানের সময় অথবা বাংলাদেশের বিভিন্ন দেশীয় দিনটিতে তারা দেশীয় সংস্কৃতি চর্চা করেছে। সেই ধারাবাহিকতায় ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ফ্যাসিজমের বিদায়ের দিবসগুলো তারা পালন করতে যাচ্ছে বা পালন করছে। আজ ৪ তারিখ, আজ হচ্ছে শেষ দিন। প্রথম দিন থেকে তাদের ক্রিয়েটিভিটি দেখে জাতি মুগ্ধ হয়েছে। বিশেষ করে এই যে মানচিত্রের মধ্যে পুরো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে তারা সাজানোর চেষ্টা করেছে। তারা মানচিত্রের মধ্যে শহীদদের নিজ নিজ জেলার মধ্যে ছবি প্রদর্শন করছে। সেই সময়কার ঘটনাবলী তারা এখানে চিত্র প্রদর্শন করছে মানচিত্রের মধ্যে। এই যে তাদের ক্রিয়েটিভিটি, এছাড়া ৩৬ নাম দিয়ে তারা গেট করেছে। তারা এই যে আওয়ামী লীগের আমলে আয়নাগর নামে ভয়ানক একটা স্থান ছিল, সেটিকে তারা মানুষের সামনে উপস্থাপন করেছে। কিভাবে পুলিশ প্রশাসন অথবা আওয়ামী লীগের গুন্ডারা বাংলাদেশের মানুষকে পিটিয়ে মেরেছিল, লাশ কিভাবে ছুঁড়ে ফেলেছিল, সম্পূর্ণ সবকিছু তারা তাদের কৃত্রিম বিভিন্ন মাধ্যমে কৃত্রিমভাবে তারা উপস্থাপন করেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং তারা নাটক করেছে, গান করেছে, সবগুলো সুস্থ সংস্কৃতির মধ্যে। এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টা, ছিলেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা, ছিলেন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। বলা যায় সকল স্তরের মানুষকে তারা আকৃষ্ট করতে পেরেছে। এখানে রিক্সা চালক অনেকে দেখতে আসছে। এই যে সকল মানুষকে একত্রিত করার চেষ্টা এবং সাংস্কৃতিক জাগরণ নতুনভাবে তৈরি করার চেষ্টা করছে সাইমুম শিল্পগোষ্ঠী, সেজন্য তারা অবশ্যই ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা রাখে। বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে যেভাবে বিগত ১৬টি বছর বিভিন্ন নাটক, থিয়েটারের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, বাংলাদেশের মানুষের ধর্মবিশ্বাস, বাংলাদেশের মানুষের দেশপ্রেম নিয়ে যেভাবে খেলা করা হয়েছে, এসব খেলার বিরুদ্ধে এবং এসব অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সবাইকে নতুনভাবে সাংস্কৃতিক জাগরণে অংশগ্রহণ করতে হবে। সকলেই নতুন সংস্কৃতিকে ধারণ করতে হবে, অপসংস্কৃতিকে
বিদায় জানাতে হবে। এজন্য প্রয়োজন আমাদের মন মানসিকতার প্রয়োজন এবং আমাদের সুস্থ সংস্কৃতির প্রতি বিশ্বাস রাখতে হবে। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমরা বিদেশি সংস্কৃতি চর্চার কোনো মানে হয় না। আমাদের সংস্কৃতির মধ্যে আমরা বিনোদন পাবো, আমরা সব কিছুই পাবো। এখানে সংস্কৃতি মানেই যে, সুস্থ সংস্কৃতি মানেই যে এই যে মনে করেন যারা বিনোদন চান তাদের বিরুদ্ধাচরণ করা, তা কিন্তু নয়। মুভি হবে, ফিল্ম হবে, নাটক হবে, থিয়েটার হবে, সবই হবে, তবে সুস্থভাবে হবে। কোনো বিদেশি চক্রান্তের মধ্যে পড়ে এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, এমন কোনো নাটক উপস্থাপন করা যাবে না যেটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যায়। সংস্কৃতি মূলত একটি স্পর্শকাতর বিষয়। এই সংস্কৃতিকে যদি আপনি সঠিকভাবে লালন করতে পারেন, এই সংস্কৃতি সঠিকভাবে চর্চা করতে পারেন, তাহলে বাংলাদেশের যে মানুষের মন মানসিকতারও পরিবর্তন আসবে। আমরা আশা করব সাইমুম শিল্পী গোষ্ঠীর সঙ্গে অন্যান্য যে সকল শিল্পী গোষ্ঠী আছে তারাও নতুন নতুন কর্মসূচি পালন করবে এবং বাংলাদেশের মানুষকে ৩৬ জুলাইয়ের আন্দোলন এবং সেই চেতনা থেকে দূরে রাখার যে উপচেষ্টা চালানো হচ্ছে এখন, সেটি থেকে তারা বাংলাদেশের মানুষকে বাঁচাবে এবং ৩৬ জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি প্রতিফলন ঘটানোর তারা চেষ্টা করবে। পাশাপাশি আমরা সবাই এই যে দ্বিতীয় স্বাধীনতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সাল, ৫২ ভাষা আন্দোলন সহ সকল জাতীয় দিবসকে আমরা লালন করব, আর সবগুলোকেই আমরা লালন করার ক্ষেত্রে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে করার চেষ্টা করব। আশা করি আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।